হ্যাঁ, নবী কথা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আমি মধুরিমা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। আপনার কাছেও এসআইআর এর একটা নোটিশ এসছে। আহ, তো আপনি এতদিন ধরে জাতীয় স্তরে খেলেছেন এবং আপনাকে এত মানুষ চেনেন, আপনার কাছে কি মানে কি কারণে নোটিশটা এসছে? আমাকে নোটিশটা বলেছে, আমাকে যা যা আমার ডকুমেন্টস আছে না, যেরকম পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে ধরুন আপনার প্যান কার্ড, এগুলো সব আমাকে শো করতে বলেছে। কালকে আমাকে আমার ডেট, হ্যাঁ আধার কার্ড, যেগুলো যে যে ডকুমেন্টস আছে, পাসপোর্ট সব। আচ্ছা। আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে একটা কাজ করি, হুম। তাহলে আমি যে এগুলো পেয়েছি, ট্রফিগুলো পেয়েছি, তাহলে ওগুলো শো করি। হ্যাঁ, ঠিক। তারপর? ঠিক না? হ্যাঁ, তারপর কিছু বলতে পারিনি। তারপর আমি বললাম তাহলে যদি যাই, তাহলে হয়তো কালকে একটা হয়তো মেডেল নিয়ে যাবো, দিয়ে ওকে ফেরত দেবো, বলবো তাহলে এটাও ফেরত নিয়ে নিই। ঠিক। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে, সেটা মানে আপনার কি মনে হয় এটা কি মানে মানুষকে হেনস্থা করা বারংবার করে? দেখেন, এগুলো এগুলো সত্যি কথা বলতে, এগুলো না হেনস্থার থেকে বলে, এগুলো অপমান। আচ্ছা। এগুলো আমার আমার কাছে একটা অপমান। আমি একটা দেশের হয়ে ফুটবল খেলেছি, 100টার উপরে ম্যাচ খেলেছি আমি। হুম, হুম, সেই দেশের হয়ে ম্যাচ খেলার পরে যখন আমাকে এরম ভাবে করে না, তখন কি মনে হয় জানেন? দেশ ছেড়ে চলে যায়। হুম, হুম, এর থেকে নোংরা কিছু হতে পারে না। হুম। মানে আপনি নিশ্চয়ই জানেন ক্রীড়া জগতের আরো অনেক মানুষের কাছে এরকম নোটিশ গেছে। দেখুন, এবার। কার কাছে গেছে আমি ওটা মনে করি না, কার হুম, কাছে গেছে, কি জন্য গেছে, আই ডোন্ট কেয়ার। হুম, আমার কাছে এসেছে, সেটা আমি আমার বলছি, কেন আমার খুব খারাপ লেগেছে। কার কাছে গেছে, কে কি করবে হুম, না করবে, সেটা হুম, তাদের ব্যক্তিগত ব্যাপার। হুম। এটা আমার কাছে যখন এসেছে, এটা আমার কাছে খুব পেনফুল। আমি আপনাকে একদম অনেস্টলি বলছি। আপনার কি মনে হয় যে এই যে যেহেতু ইলেকশন রয়েছে সামনে ওয়েস্ট বেঙ্গলে, তাই জন্য এইটা এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো মানুষকে তো হয়রানি করছে, প্লাস ইলেকশন আসছে, তাই জন্য। হুম, তা কি করবে অ্যাকচুয়ালি, আমার আমার কি মনে হয় না, এরা না আসলে, এদের কাজ হচ্ছে মানুষকে বিরক্ত করা। হুম, কন্টিনিউ আপনি দেখবেন, যখন ইলেকশন আসুক বা যাই কিছু আসুক না কেন, বিভিন্ন ধরনের বিভিন্ন দিক দিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন, হুম, যেভাবে মানুষকে পারেশানির মধ্যে, বয়স্ক মানুষ থেকে শুরু করে। হুম, দেখেন, আমার বাবার বয়স হচ্ছে 94। হুম, হুম, আমার বাবাকেও নাকি যেতে বলছে। হুম, আমার হুম, বাবা তো এমনি এত হুম, বয়স, হুম, যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে কে হুম, দায় নেবে? ঠিক। হুম, হুম। তো আপনার কেন্দ্রীয় সরকারকে কিছু বলতে চান আপনি? মানে। কেন্দ্র সরকারকে, দেখুন আমি সত্যি কথা বলতে, আমি এখানকার স্বাধীন নাগরিক। হুম, এখানে আমার সবকিছু বলার অধিকার আছে। হুম, হুম, তা বলে ওদের কি মনে হয় না, ওদের কাউকে নোটিশ পাঠানোর আগে সেই লোকটা বা সেই ব্যক্তিটা সম্বন্ধে একবার একবার সার্চ করে দেখি ব্যক্তিটা কে? হুম, হুম, হুম। এগুলো বুঝতে এগুলো পেরেছি। এগুলো ওদের একটু বোঝা উচিত। কেন্দ্র সরকার ওরা করুক, আমি বারণ করছি না, ওরা হুম, ওদের কাজ করবে, অবশ্যই করবে, সেখানে আমরা সহযোগিতা করব। হুম, কিন্তু হুম, তাদের তো এটা বোঝা উচিত। হুম, ঠিক। আমি খালি একটা, কেন্দ্র সরকারে যারা আছে, হুম, আমি তখন বলবো, এখানে বলবো আমি, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কটা শাহ ছিল আর কটা মোদী ছিল। হুম, হুম, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, হুম, কোথায় ছিল এরা? হুম। এরা আজকে সংবিধান চেঞ্জ করে দেবে, সবকিছু চেঞ্জ করে দেবে নাকি? আচ্ছা, আপনি এটাই প্রশ্ন রাখছেন।